আপনি হয়তো এর আগে শুনেছেন পিডিএফ ফাইল এডিট করা যায় না বা এডিট করলেও খুব ভালো হয় না। তবে আমি বলছি পিডিএফ ফাইল এডিট করা যায় এবং প্রফেশনাল ভাবে এডিট করা যায়। আপনি যদি পিডিএফ ফাইল প্রফেশনাল ভাবে এডিট করতে চান তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। কারণ এই ভিডিওতে আমি দেখিয়েছি কিভাবে আপনি খুব সহজেই পিডিএফ ফাইল প্রফেশনালি এডিট করতে পারবেন, সেই টোটাল গাইডলাইন এবং প্রসেস। সো আমি সরাসরি কম্পিউটার স্ক্রিনে চলে যাব। তবে চলে যাওয়ার আগে যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। তো চলুন শুরু করি। তো সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং আসার পরে আমি যদি আপনাদেরকে দেখাই যে আমি যে ওয়েবসাইটটাতে আছে ওয়েবসাইটের লিঙ্ক হলো shezda.com। আমি ভিডিও ডেসক্রিপশন অথবা ক্যাপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো ইনশাআল্লাহ। তো এখন আমরা জেনে নেব যে shezda.com এর মাধ্যমে পিডিএফ ফাইলের কোন কোন অংশ বা এবং কি আমরা পরিবর্তন বা প্রফেশনালি পরিবর্তন করতে পারি বা এডিট করতে পারি। তো এখন আমি ক্লিক করব এখানে এডিট এ পিডিএফ ডকুমেন্টস ইটস ফ্রি। এখানে ক্লিক করার পরে আমাদের চলে আসছে আমাদের পরবর্তী পেজ এবং এখানে একটু জুম করে যদি দেখাই যে আমরা কি এডিট করতে পারবো এটা একটু জেনে নেওয়া উচিত। অনলাইন পিডিএফ এডিটর, ঠিক আছে, এডিট পিডিএফ ফাইলস ফর ফ্রি, বুঝতে পারছেন এটা একদমই ফ্রি। এবং ফিল অ্যান্ড সাইন পিডিএফ, মানে ফিল আপ করতে পারবো এবং সাইন দিতে পারবো পিডিএফে, ঠিক আছে। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে বলছে আপলোড পিডিএফ ফাইল এবং এখানে আছে এই কোন কোন জিনিসগুলো কতদিন ধরে কিভাবে ব্যবহার করতে পারবো সেটা বলছে। তো এখন দেখেন এখানে ফাইল স্টে প্রাইভেট, আমাদের ফাইলটা প্রাইভেট থাকবে, অটোমেটিকলি ডিলিটেড আফটার 2 আওয়ার্স এবং এখানে আছে ফ্রি সার্ভিস ফর ডকুমেন্ট আপ টু 200 পেজেস ফর 50 MB অ্যান্ড 3 টাস্ক পার আওয়ার্স, ঠিক আছে। তো এখন বিষয়টা হলো আমরা এখানে কিন্তু 3টা কাজ করতে পারবো, 3টা পিডিএফ ফাইল চেঞ্জ করতে পারবো আমরা প্রত্যেক ঘন্টায় এবং এখানে 50 MB চেঞ্জ করতে পারবো এবং এখানে 200 পেজেস আমরা পরিবর্তন করতে পারবো এটার মাধ্যমে। তো এটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা ইফেক্টিভ এবং কতটা ভালোভাবে কাজ করবে। তো আমরা একটু দেখবো সেটা। তো আমরা একটু সেখানে চলে যাই। তো আমাদের পিডিএফ ফাইল আমাদের ডেস্কটপে রাখা আছে, জাস্ট এখানে ক্লিক করে আমাদের পিডিএফ ফাইলটা আমরা কি করব এখানে কি করব আমরা এখানে ওকে আমরা এখানে পিডিএফ ওকে আমরা এই ফাইলটাকে সেভ করব। ওকে, সেভ করার পরে জাস্ট এখানে ওপেন করব, ঠিক আছে। তো ওপেন করার সাথে সাথে আমরা এখানে এইটা হলো একটা ক্যাশ মেমো বা যেটাকে ভাউচার বলেন বা ইনভয়েস বলেন, যাই বলেন না কেন। তো এখন আমরা এখানে কি পরিবর্তন করতে পারবো তার একটা লিস্ট দেওয়া আছে, সেটা আমরা একটু জেনে নেব। তো প্রথমে তো আমরা টেক্সট পরিবর্তন করতে পারবো, তারপরে দেখতে পাচ্ছি এখানে ফাইন্ড, এটা হলো ফাইন্ড, FIND ফাইন্ড, বাহ কি সুন্দর হাতে লেখা। এবার দেখেন এখানে আছে আমরা লিঙ্ক অ্যাড করতে পারবো আমাদের পিডিএফ ফাইলে, এখানে আছে ফর্মস, আমরা পিডিএফ ফাইলে ফর্ম অ্যাড করতে পারবো, এখানে আছে ইমেজ, ওকে। তারপরে আমরা সাইন দিতে চাইলে সাইনও দিতে পারবো, এখানে আছে হোয়াইট আউট আমরা অ্যাড করতে পারবো, তারপরে এখানে আছে অ্যানোটেট, তো এখানে আছে অ্যানোটেট এবং এখানে আছে শেপস এবং এখানে আছে আন্ডু মানে পিছিয়ে যাওয়া আর কি, যেগুলো করলাম তার মধ্যে থেকে কোনোটা চেঞ্জ করতে চাই বা ব্যাকে যেতে চাই কিনা বা করতে না চাই সেই জিনিসটা এখান থেকে সেট করে দিতে হয়। তো আমরা একটু ব্যাকে আমরা আবার কাজ শুরু করি। তো সর্বপ্রথম আমরা এখানে দেখতে পাচ্ছি এখানে ক্লিক করার সাথে সাথে আমাদের একটা অপশন চলে আসছে, টেক্সটের উপরে ক্লিক করলাম। দেখেন খেয়াল করেন, আমি একটু জুম করেই দেখাবো ইনশাআল্লাহ। খেয়াল করেন যে আমরা এখানে টেক্সটের উপরে ক্লিক করলাম, বোল্ড করলাম, বোল্ড মানে কি মোটা, আর যদি বোল্ড না রাখতে চাই দরকার নেই, তবে আমাদের এটাকে কি করতে হয় আগে সিলেক্ট করতে হবে, তারপরে আমরা যদি বোল্ড করতে চাই বোল্ড হবে, আবার বোল্ড করতে না চাইলে দরকার নেই। তো এটা বোল্ড করা আছে, যেটা বোল্ড করা নেই সেটা বোল্ড হবে, যেটা বোল্ড করা থাকবে সেটা তো আর হওয়ার সম্ভাবনা নেই, ওকে। তো এবার দেখেন আমরা এখানে চাইলে টেক্সটটাকে আমরা কোনটা নেব, একটু নিচে যায়, খেয়াল করেন এখানে আমরা এতে ভেন্ডর নেম আছে এখানে লেখা। তো এই ভেন্ডর নেমের এখানে আমরা এটাকে পরিবর্তন করব, তো এটাকে ক্লিক করলাম, ঠিক আছে, সিলেক্ট করলাম, দেন আমরা ওকে বিতে ক্লিক করলাম। আমরা একটু এটাকে কি করব জাস্ট এখানে ক্লিক করে বোল্ড করব, ইটালিক করব, ঠিক আছে। এই যে বোল্ড ইটালিক হচ্ছে এবং এখানে এটাকে টেক্সটের ফন্ট সাইজ দিতে পারবো, আমরা ফন্ট সাইজ ছোট বড় করতে পারবো, চাইলে এখানে ক্লিক করে বড় করতে পারবো এবং এখানে ক্লিক করে আবারও আমরা চাইলে এটাকে খুব সহজেই খেয়াল করে রাখেন ছোট করে দিতে পারবো, ঠিক আছে।
তো এটাকে ক্লিক করলাম, দেন আমরা এখানে বোল্ড করতে পারবো। তো এখানে বোল্ড অলরেডি আছে, তো এটাকে আমরা পরিবর্তন করতে পারবো, ঠিক আছে। তো এখন আমরা ভেন্ডর নেম যদি এখানে টেক্সট অ্যাড করি, যেমন এখানে দেব ভেন্ডর নেম এখানে md.sham, ওকে। আমরা আমার নামটা বসিয়ে দিলাম, তো এখানে ওকে ভেন্ডর নেম হলো এমডি শাহ আলম, ওকে। তো এরপরে আমরা অনেক টেক্সট আসবে, তো সেটা দরকার নেই, আমরা এখানে সিলেক্ট করব এবং এটাকে যদি কালার না দিতে চাই সেক্ষেত্রে আমরা এখানে ব্ল্যাক করে দিতে পারবো, কোনো সমস্যা নেই। এখানে যদি আমরা এই দেখেন এখানে কি করতে পারছি, খুব সহজে কিন্তু আমাদের এটা লেখাকে ওকে বোল্ড এবং আনবোল্ড করতে পারছি, ঠিক আছে। তো এখন আমরা যদি স্ট্রিট অ্যাড্রেস এখানে যদি ক্লিক করি, খেয়াল করেন, তাহলে আমরা স্ট্রিট অ্যাড্রেস লিখতে পারবো। তো আমি এখন আপাতত শুধু যশোর লিখে দিলাম, ওকে, সমস্যা নেই। তারপরে সিটি আমার যশোর, আমি এখানে জাস্ট এটাকে টেনে এনে এখানে বসিয়ে দিয়ে জাস্ট এখানে যশোর, ওকে। তো এভাবে মূলত আমি এটাকে অ্যাড করতে পারি। তো আপনার মতো করে আপনি সেট করে নেবেন এবং এটাকে দেখেন, খেয়াল করেন কত সুন্দর। এবং এখানে ফন্ট পরিবর্তন করতে চাইলে আপনি ফন্টের স্টাইল পরিবর্তন করতে চাইলেন, কালার পরিবর্তন করতে চাইলে কালার, এবং এখানে যদি আপনার লেখার সাথে কোনো লিঙ্ক অ্যাড করতে চান সেক্ষেত্রে কিন্তু আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। এবং এখানে যদি আমি লিখি আলম PLUS প্লাস BD facebook.com/FSCEBOO facebook.com/alom+bd, ওকে। এটা আমার ফেসবুক পেজের লিঙ্ক, আপনি চাইলে এই ফেসবুক পেজে জয়েন করতে পারেন বা ফেসবুক পেজে অনেক ইনফরমেশন আপনি এখান থেকে পেতে পারেন। তো এরপরে আমরা জাস্ট এখানে অ্যাড করে দিলাম, ওকে। তো আমাদের এটাতে কিন্তু আমাদের এই যে লিঙ্কটা কিন্তু অ্যাড হয়ে গেছে, ক্লিয়ার। এবার লিঙ্ক অ্যাড হওয়ার পরে আমরা এখানে দেখতে পাচ্ছি, আমরা যদি এখানে এটাতে ক্লিক করি, ওকে, এখন আমরা উপরের দিকে যাব এবং টেক্সটটাতে আবারও ক্লিক করব, করে আমি যদি এখানে ক্যাশ মেমো লেখা আছে, তো আমি ক্যাশ মেমো থাক এবং বিজনেস নেম, আমি যদি আমার বিজনেসের নামটা পরিবর্তন করতে চাই, যেমন এখানে আলম প্লাস অনলাইন স্কিল একাডেমি, আলম প্লাস আলম PLUS প্লাস অনলাইন স্কিল SCADEMY, ওকে। আলম প্লাস অনলাইন স্কিল একাডেমি লিখলাম, লেখার পরে এখানে ক্লিক দিয়ে জাস্ট ইন্টারপ্রেস করে নিচের লাইনে দেব এবং এটাকে একটু উপরে বসিয়ে দেবো এবং মিডিলে, এটা হলো আমাদের বিজনেস নেম, ঠিক আছে, ওকে। আলম প্লাস অনলাইন স্কিল একাডেমি, ঠিক আছে। তো এখানে লেখার পরে আমি যদি চাই এটাকে একটু বোল্ড করতে, হ্যাঁ পারবো, এবং এখান থেকে যদি কালার করতে চাই বা এখানে এই কালারটা ব্যবহার করব, এটা তো এর সাথে বোঝা যাবে না, ব্লু করব, বা হচ্ছে ব্লু না করে আমরা যদি এই কালারটা দিতে চাই, হ্যাঁ তবে ব্লু করলে ভালো দেখা যায়, এখানে ব্লু দিলাম, ওকে। ব্লু দেওয়ার পরে আমি কিন্তু আপনাদেরকে একদমই মানে স্লোলি বোঝানোর চেষ্টা করছি যেন এটা নিয়ে পরবর্তীতে আর কোনো প্রকার প্রশ্ন বা আপনার কোনো প্রবলেম না থাকে। এই জন্য একটু ধৈর্য দিয়ে যদি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আশা করি আপনার লস হবে না ইনশাআল্লাহ। কথা হলো, আপনি যদি মনোযোগ সহকারে কোনো কিছু দেখেন এবং প্র্যাকটিস করেন, আপনি সেই কাজে সফল হবেন। ওকে, তো আমরা আবারও চলে যাই। তো এরপরে আছে এখানে ডুপ্লিকেট, আমি যদি এখানে ক্লিক করি, দেখেন আমাদের যে টেক্সটটা আমরা লিখলাম এখন সেই টেক্সটটা ডুপ্লিকেট হয়ে গেছে। তো আমরা এটাকে ডিলিট করে দেব, ডুপ্লিকেট রাখতে চাচ্ছি না, আমরা ডুপ্লিকেট এটা রাখবো না, ডুপ্লিকেট, ওকে। তো এরপরে ডুপ্লিকেট না ক্যাশ মেমো, ঠিক আছে। এখন অ্যাড্রেস আমরা অ্যাড করতে চাই, আমরা এখানে অ্যাড্রেস দিতে পারি। অ্যাড্রেস, আমাদের অ্যাড্রেসটা হলো যে কোনো একটা আপনি আপনার মতো করে দিয়ে দিবেন, আমাদের অ্যাড্রেসটা আপাতত দিচ্ছি না, এটা সময় সাপেক্ষ ব্যাপার। তো হচ্ছে এভাবে মূলত আমরা টেক্সটগুলো পরিবর্তন করে নিতে পারি, কোনো সমস্যা নেই। তো এরপরে আমরা এখানে দেখেন এখানে কিন্তু সব কিছু ব্ল্যাঙ্ক দেওয়া আছে, আমরা চাইলে কিন্তু এখানে টেক্সট দিয়ে সব কিছু লিখে দিতে পারি, কোনো সমস্যা নেই, বা লেখাগুলো আমরা আবারও পরিবর্তন করতে পারবো। তো এরপরে আছে এখানে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, ফাইন্ড মানে খোঁজা, রিপ্লেস মানে পরিবর্তন। তো আমরা ক্যাশ মেমো এখানে যদি ইনভয়েস লিখি, যেমন ফাইন্ডে লিখবো, এখানে ফাইন্ড হলো ক্যাশ CHMEMO, ক্যাশ মেমো। রিপ্লেস হচ্ছে কি, এখানে ইনভয়েস VOIC, ইনভয়েস লিখে দিলাম, ঠিক আছে। রিপ্লেস অল বা রিপ্লেস করে দিচ্ছি, ঠিক আছে। খেয়াল করেন আমাদের এইখানে কিন্তু আমরা ফন্টটাকে একটু বড় করব, ওকে। দেখেন এখানে খেয়াল করলে আপনি বুঝতে পারবেন যে এটা ইনভয়েস লেখা কিন্তু চলে এসছে। তো আমরা এটাকে মিডিলে রেখে দিতে পারি, ওকে।
তো এভাবে মূলত আমরা ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের কাজটা করে নিতে পারি। এরপরে আছে আমাদের এখানে লিঙ্কটা নিশ্চয়ই একটু আগে দেখলাম। তো আমরা যদি ইনভয়েস লেখাটাকে লিঙ্ক করতে পারি, বা আমরা যদি চাই এই যে টাইপ ইউর টেক্সট, এখানে এই লেখাটাকে লিঙ্ক করব, এখানে ক্লিক দিয়ে আমাদের লিঙ্ক আছে কোনটা সেটাতে কিন্তু আমাদের এখানে দেখা যাবে এই যে লিঙ্ক আমাদের এটা আছে। তো এখন আমরা চাইলে এটাও লিঙ্ক করতে পারি, আবার চাইলে আমরা নতুন কোনো লিঙ্ক অ্যাড করতে চাইলে সেটাও পারবো, কোনো সমস্যা নেই। সেমভাবে আপনি লিঙ্ক অ্যাড করতে পারবেন। এরপরে আছে ফর্ম। আপনার যদি কোনো ফর্ম প্রয়োজন হয়, যেমন এখানে টেক্সট, এখানে আছে রেডিও বাটন, এবং এখানে আছে চেক বক্স, মাল্টিপল। এখানে আমরা একটু জুম করে দেখি তাহলে বুঝতে পারবো। এখানে আছে দেখেন, এগুলো মূলত আমরা খুব সহজে করে নিতে পারবো এই কাজগুলো। যেমন এখানে এই কাজগুলো আমরা খুব সহজে কিন্তু ড্রপ ডাউন লিস্ট করে নিতে পারবো, টেক্সট মাল্টি লাইন করে নিতে পারবো, টেক্সট দিতে পারবো, রেডিও বাটন দিতে পারবো, চেক বক্স দিতে পারবো, ঠিক আছে। তো এখানে আমরা চেক বক্স দিতে পারি, কোনো সমস্যা নেই। আপনি চাইলে টেক্সট মাল্টি লাইন দিতে পারেন, মাল্টি লাইন মানে একাধিক লাইন। ওকে, আমি যদি চাই এখানে বসাতে, এখানে বসায় মাল্টি লাইন। এখানে যদি আমি কমেন্টসে দিতে পারি BEST বেস্ট প্রোডাক্টস, আমরা একটু BEST PRODUCTS প্রোডাক্টস, এবং এখানে মাল্টি লাইন পরবর্তীতে যদি আমরা অ্যাড করতে চাই, এখান থেকে ইন্টারপ্রেস করলাম, করার পরে বেস্ট প্রোডাক্টস, এবং এখানে একটু বড় করব, তাহলে আমরা এটা পেয়ে যাব। এবং এখানে বেস্ট প্রোডাক্ট আলম PLUS প্লাস। ওকে, বেস্ট প্রোডাক্ট আলম প্লাস লিখলাম। এটা হলো মাল্টি লাইন। এখানে যদি আপনি মাল্টি লাইন অ্যাড করতে চান সেটাও অ্যাড করতে পারবেন, কোনো সমস্যা নেই। ওকে, এইভাবে মূলত আমরা ফর্ম অ্যাড করে থাকি। চাইলে আপনি খুব সহজেই আপনার মতো করে ফর্ম অ্যাড করে নিতে পারবেন। এরপরে আছে ইমেজ অ্যাড করতে পারেন। এখন আপনি চাচ্ছি যে এটার মধ্যে আমি কোনো একটা জায়গায় ছবি ব্যবহার করতে, তাহলে আমরা এই ইমেজে ক্লিক করব। দেন এখানে একটা ছবি অলরেডি আছে, এটাকে যদি অ্যাড করতে চাই, যেমন আমি একটু নিচে যে এই আইটেমসের এখানে মনে করেন এইটাই আইটেমস, এইটাকে আমি এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে। এটাই হলো ছবি, আমরা এখান থেকে অ্যাড করতে পারলাম সহজেই। তারপরে আমরা এখানে দেখব যে সাইন বা সিগনেচার। আপনি এখানে ক্লিক করে এই যে সিগনেচার আছে, আপনার যদি সিগনেচার অলরেডি এই আপনি কি করবেন, এটা হাতে লিখে সেটাকে ছবি তুলে আপনি এখানে আপলোড দিয়ে সেটাকে কিন্তু নিউতে যে এখান থেকে ড্র করে আপনার মতো করে, যেমন এখান থেকে যদি মনে করেন ড্র করে নিতে পারবেন সেটা। আবার আপলোড ইমেজ, এখন আপনার হাতে যে ইমেজটা, সেটা হাতে লেখা যে ইমেজটা বা ছবিটা বা মোবাইলে তুলে আপনি আপনার খাতায় লিখলেন, যেমন আপনার খাতায় লিখলেন, লেখার পরে আপনি কি করলেন, ওই খাতা থেকে আপনার মোবাইলে ছবি তুললেন, ছবি তোলার পরে আপনি ওইটা সরাসরি এখানে আপলোড ইমেজে যে আপলোড করে সেটাকে সেভ দিতে পারবেন, সেভ দিয়ে রাখতে পারবেন, ঠিক আছে। তো এখানে ক্যামেরা আছে, আপনি চাইলে সরাসরি ক্যামেরা থেকেও নিতে পারবেন। তো আমি এখন ব্যাকে যাচ্ছি, ক্যামেরা দরকার নেই আপাতত। টেক পিকচার, ক্যামেরা গেলে টেক পিকচার, অথচ আমি এখন করব না, এটা আমাদের আপলোড ইমেজ বা আমাদের ডিফল্ট যেটা আছে সেটা থেকে আমরা এখান থেকে ব্যবহার করে নিতে পারবো। ওকে, তো এটাকে যদি আমি এখানে লিখি md ডট শুধু শাহ আলম লিখি, এলম। ওকে, শাহ আলম। এখানে যদি আপনার হাতে লেখার সাথে মিলে দেয় ভালো, যদি না মেলার সম্ভাবনা সব থেকে বেশি সিগনেচার। তো আমি এখানে হ্যান্ড রাইটিং যে স্টাইল আছে সেটাকে আপাতত নিয়ে নিচ্ছি, আমি আপনাদেরকে বোঝানোর সুবিধাতে। এখন দেখেন আমাদের মাউসের সাথে কিন্তু আমাদের সিগনেচার রয়ে গেছে। তো আমরা আমাদের সিগনেচারটা যদি অ্যাড করতে চাই তাহলে কিন্তু আমাদের পিডিএফ এর নিচে হোক উপর এই যে এখানে সিগনেচার আছে, আমি এটা প্রথম পেজ এবং 2 নাম্বার পেজে কিন্তু সিগনেচার আছে। এখানে ক্লিক করলাম, দেখেন আমি কিন্তু এখানে খুব সুন্দর করে সিগনেচারটা বসিয়ে দিতে পারছি। এই যে খেয়াল করেন, এখানে কিন্তু আমি সিগনেচারটা বসিয়ে দিলাম আমার, ঠিক আছে। এটাই হলো ব্যাপার। এইভাবে মূলত আমরা সিগনেচার অ্যাড করতে পারবো আমাদের পিডিএফ ফাইলে, ঠিক আছে। কোনো প্রকার হ্যাসেল ছাড়াই কিন্তু আমরা এই কাজটা করতে পারবো। এরপর আছে এখানে আছে হোয়াইট আউট, এখানে ক্লিক করব, ক্লিক করে এখানে জাস্ট এখানে ড্র্যাগ করব। খেয়াল করে আমি এটাকে একটু ডিলিট করি, করে নিচের দিকে যায়, যে আমি জাস্ট এখানে একটু ড্র্যাগ করলাম, ঠিক আছে। ড্র্যাগ করার পরে এখানে ক্লিক করে আমরা এটার বর্ডার দিতে পারবো, এখানে কালার দিতে পারবো, বর্ডার কালার, এবং এখানে ক্লিক করে হ্যাঁ বর্ডার কালার দিলাম, কপি করতে পারবো, ঠিক আছে। তো আপনার যেটা লাগবে আপনি চাইলে এটাও এখানে অ্যাড করতে পারবেন, সমস্যা নেই। খুব সহজে এটা কাজ করা যায়। এবং আমি আবারও দেখাচ্ছি, এখানে আছে হোয়াইট আউট, এবং এখানে
একটু নিচে যাব, যে আমি এই আমার যে নামটা আছে এর মধ্যেই দেব। এটা মনে করেন হাইলাইট করব, তাহলে এখানে ক্লিক করে থিকনেসটা কম বেশি করে জাস্ট কালারটা সেট করে দিতে হবে। এবং ফিল কালারটাও যদি আমি অ্যাড করতে চাই, ফিল কালারটাও অ্যাড করতে পারবো, সমস্যা নেই। এখানে ক্লিক করে ডুপ্লিকেট করে আমি যদি আবারও ডুপ্লিকেট করতে চাই, এভাবে মূলত ডুপ্লিকেট করতে পারবো। এবং ডিলিট করতে চাইলে এখানে ক্লিক করে প্রত্যেকটা সিলেক্ট করে ডিলিট করে দিলে সেটা ডিলিট হবে। আবার যদি ডুপ্লিকেট করতে চাই, আবারও আমরা নর্মালি ডুপ্লিকেট করতে পারবো, ঠিক আছে। তো আশা করি বুঝতে পেরেছেন, এভাবে মূলত আমরা ডুপ্লিকেট করে নিতে পারবো। তো এটাও থাকলো, কোনো সমস্যা নেই। আমাদের সিগনেচার আছে, এটা কি 2 লাইন আছে এবং এটা ইমেজ অ্যাড করা আছে এখানে কিছু। তো এখানে অ্যানোটেট থেকে আমরা স্ট্রাইক আউট দিতে পারবো, এখানে হাইলাইট দিতে পারবো, আন্ডারলাইন দিতে পারবো, হাইলাইট ড্র। এবং এখানে শেপ আছে, শেপ থেকে আমরা সরাসরি ইলিপস ব্যবহার করতে পারবো। এখানে আমরা এইভাবে ইলিপস ব্যবহার করে নিতে পারবো। আশা করি বুঝতে পেরেছেন। ইলিপসের বর্ডার এবং এখানে আপনার এটাও বর্ডার কালার এবং এটা হলো ফিল কালার। আপনি চাইলে ইউ ক্যান চেঞ্জ এনি টাইপ অফ ফিল কালার। ওকে, আপনি এভাবে কিন্তু ফিল কালারটাও চেঞ্জ করতে পারেন। এই যে এভাবে মূলত কাজ করা যেতে পারে। ওকে, তো এভাবে এখানে ক্লিক করে রেক্টেঙ্গেল নিতে চাইলে রেক্টেঙ্গেল, এখন আমি যদি চাই এখানে একটা রেক্টেঙ্গেল বসাবো, অবশ্যই দিতে পারবো। এখানে ক্লিক করে যদি লাইন অ্যারো চিহ্ন নিতে চাই, তাহলে কিন্তু আমি অ্যারো চিহ্নও বসাই দিতে পারবো। এই যে এভাবে অ্যারো চিহ্ন বসায় মূলত আমাদের এটা। এখন কাজ হলো, আমরা এখানে আনডুতে যদি ক্লিক করি, তাহলে আমাদের যত কাজ করেছি সবগুলোর একটা লিস্ট কিন্তু আমরা এখানে পেয়ে যাব। এটাকে যদি সব ডিলিট করতে চাই, ডিলিটও করতে পারবো। পরিবর্তন করতে না চাইলে আমরা ডিলিট করে দেবো। যদি পরিবর্তন করতে চাই, তাহলে সেগুলো এখানে সবগুলো থাকবে। আমরা জাস্ট এটাকে এখানে ক্লিক করব এবং আমরা ফাইনালি, খেয়াল করেন, এবং আমরা ফাইনালি এখানে অ্যাপ্লাই চেঞ্জ বলে একটা অপশন আছে একদমই মিডিলে। তো এই যে অ্যাপ্লাই চেঞ্জ যে বাটনটা আছে, এটাকে ক্লিক করতে হবে, দেন এখানে রিমুভ করতে হবে। ওকে, তাহলে আমরা এখানে একটু অপেক্ষা করতে হবে। তারপরে আমরা এখানে দেখব আলম জাহাঙ্গীরের যে সিভি, এই সিভি, এটা যদিও সিভি না, এটা হলো ইনভয়েস বা ক্যাশ মেমো। এটা রিনেম করা হয়নি, রিনেম করা দরকার ছিল। এখন আমাদের এটা প্রসেসিং চলছে, একটু ইন্টারনেট স্পিডের উপরেই ডিপেন্ড করবে যে এটা কত সময় লাগবে এবং আপনার ডকুমেন্টটার লেন্দি বা কত বড় আছে, আপনার ডকুমেন্টের সাইজ হইতে পারে বা আপনার ডকুমেন্ট কত পেজের আছে, সেটার উপরে বেস করেই কিন্তু এটা সময়টা লাগবে, ঠিক আছে, প্রসেসিং রেডি হইতে। এখন আমাদের এটা কিন্তু আমরা পূর্বে যেমন দেখছিলাম ঠিক তেমন নেই, আমরা এটা পরিবর্তন করে ফেলেছি এবং এটা প্রফেশনাল ভাবে পরিবর্তন হয়েছে ইনশাআল্লাহ। তো এখন আমরা জাস্ট আমাদের লাস্ট যে কাজটা, সেটা হলো এটাকে ডাউনলোড করা। ওকে, তো আমি ডাউনলোড করলাম, করার পরে আমরা একটু অপেক্ষা করব, বা আমাদের তো অবশ্যই ধৈর্য আসে ইনশাআল্লাহ, যদি আপনি ধৈর্য ধরে এই শেষ পর্যন্ত এসে থাকেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারবো যে আপনি এর পরবর্তীতে আর কোনোদিন কারোর কাছে পিডিএফ ফাইল পরিবর্তন বা পিডিএফ ফাইলটা আবার নতুন করে লেখার জন্য পাঠাবেন না। কারণ পিডিএফ ফাইল প্রফেশনাল ভাবে পরিবর্তন করে দেখালাম আজকের এই ভিডিওতে। যদি আপনার মনে হয় এই ভিডিও থেকে কোনো প্রকার উপকৃত হয়েছেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন এবং ফেসবুক পেজ থেকে একটু ঘুরে আসবেন। এবং আমরা লাস্ট যেটা বলবো সেটা হচ্ছে, এখানে আমরা আমাদের মেইন ফাইলে চলে যাব এবং এটাকে আমি একটু ওপেন করব, ঠিক আছে। মেইন ফাইলটাকে ওপেন করব, ডাউনলোড ফাইল, এখানে কোনো আলম জাহাঙ্গীর 1 চলে এসছে। ওকে, আমরা দুইটা ফাইলই ওপেন করব। খেয়াল করেন, আমি পূর্বের যে ফাইলটা সেটা দেখাবো। এই যে পূর্বের ফাইলটা, মানে আমাদের এডিট করার পূর্বে এবং এটা হলো এডিট করার পরে। তো আশা করি খেয়াল করেন, আমরা যে এডিট করার পূর্বে কিন্তু এই ফাইলটাকে এরকম ছিল দেখতে, এবং এডিট করার পরে এই ফাইলটা এরকম হয়েছে। আশা করি আপনি বুঝতে পেরেছেন যে পিডিএফ ফাইল প্রফেশনাল ভাবে এডিট করার সঠিক গাইডলাইন এবং প্রসেস পেয়ে গেছেন ইনশাআল্লাহ। পরবর্তীতে এটা নিয়ে আর কোনো প্রকার আশা করব সমস্যা হবে না। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।